পলাও, দৌড়ে পলাও, এটা পৃথিবীর কেন্দ্র, এটা ইরানের মাটি, এটা ইসলামের এক টুকরো পবিত্র ভূমি। মাইকে এভাবে বুক ফুলিয়ে বলে উঠলেন ইরানের এক মেরিন কমান্ডার। আর ঠিক তার চোখের সামনে দিয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে ফুল স্পিডে পালিয়ে গেল আমেরিকার $1 বিলিয়ন বিশাল যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালীর বুকে রচিত হলো মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক এবং চরম অপমানের এক নূতন অধ্যায়। কোনো বিশাল রণতরী বা পারমাণবিক সাবমেরিন নয়, ইরানের IRGCর 80 থেকে 100টি ছোট স্পিড বোটের ধাওয়া খেয়ে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে প্রাণ নিয়ে পালিয়েছে পেন্টাগনের অহংকারী ডেস্ট্রয়ার। বিশ্বব্যাপী আজ নিজেদের চোখে দেখল সারাদিন প্রযুক্তির বড়াই করা আমেরিকা আসলে কতটা কাপুরুষ এবং কতটা কাগজে বাঘ। কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের রাডার আর অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেমে সজ্জিত মার্কিন ডেস্ট্রয়ার কেন ইরানের মাত্র কয়েকটি ছোট স্পিড বোটকে কাছে আসতে দেখেই ভয়ে পিছে উঠতে বাধ্য হলো? ঠিক কী কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দর আব্বাসের কাছে 3টি ইরানি তেলের ট্যাঙ্কারে চোরাগোপ্তা হামলা চালিয়ে ইরানকে একটি সার্বত্রিক যুদ্ধে জড়ানোর জন্য পাগলা কুকুরের মতো উস্কানি দিয়ে যাচ্ছেন? ট্রাম্পের এই পাগলামির পেছনে কি লুকিয়ে আছে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কোনো গভীর ষড়যন্ত্র, যারা চাইছে মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে নিজেদের পতন ঠেকানোর শেষ চেষ্টা করতে? আর সবচেয়ে বড় প্রশ্ন, IRGCর এই স্পিড বোটগুলোর ভেতরে ঠিক এমন কোন মারণাস্ত্র লুকিয়ে ছিল যা দেখে মার্কিন ক্যাপ্টেনদের কলিজা শুকিয়ে গিয়েছিল এবং সে বিন্দু মাত্র প্রতিরোধ না করে জাহাজ ঘুরিয়ে পালাতে বাধ্য হয়েছিল? এ চরম অপমান আর ভূ রাজনৈতিক দাবার চালের পুরো সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পেন্টাগনের নির্দেশে আমেরিকার একটি বিশাল ডেস্ট্রয়ার দাদাগিরি দেখানোর জন্য হরমুজ প্রণালীর সংকীর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর জলপথে প্রবেশ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, ইরানের নৌবাহিনীকে ভয় দেখানো, নিজেদের পেশিশক্তির মহড়া দেওয়া এবং বিশ্বকে বোঝানো যে হরমুজের নিয়ন্ত্রণ এখনো আমেরিকার হাতেই। কিন্তু মার্কিন ক্যাপ্টেন এবং পেন্টাগনের জেনারেলরা হয়তো ঘূর্ণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে সাগরের বুকে তাদের জন্য কি ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন এবং অপমান অপেক্ষা করছে। মার্কিন ডেস্ট্রয়ারটি হরমুজে প্রবেশ করার কিছুক্ষণ পরেই সাগরের বুক ছেড়ে পঙ্গপালের মতো ধেয়ে আসতে শুরু করে ইরানের IRGCর নেভির 80 থেকে 100টি কমব্যাট স্পিড বোট। এগুলো কোনো সাধারণ পেট্রোল বোট ছিল না। চারিদিক থেকে একেবারে ঘিরে ফেলে বিশাল সে মার্কিন যুদ্ধ জাহাজটিকে। মার্কিন জাহাজে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং সিগন্যাল দেয় যে এই ছোট ছোট স্পিড বোটগুলো কোনো সাধারণ নৌযান নয়, বরং এগুলোর প্রতিটিতে লোড করা আছে ভয়ঙ্কর সব অ্যান্টিশিপ মিসাইল, রকেট লঞ্চার এবং পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। তখন মার্কিন ক্যাপ্টেনের মাথায় আক্ষরিক অর্থে বাজ পড়ে। আমেরিকার নাবিকরা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে যদি তারা দাদাগিরি দেখাতে গিয়ে একটা গুলিও ছোড়ার দুঃসাহস দেখায়, তবে এই 100টি বোট থেকে একযোগে ধেয়ে আসা মিসাইলের বৃষ্টি তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের জাহাজটিকে কয়েক মিনিটের মধ্যেই সাগরের তলদেশে পাঠাতে যথেষ্ট। তাদের কোনো রাডার বা এন্টি মিসাইল সিস্টেমই এত কাছ থেকে ধেয়ে আসা এতগুলো মিসাইল একসাথে ঠেকাতে পারবে না। জীবন বাঁচানোর আর কোনো উপায় না দেখে মার্কিন রণতরীর ইঞ্জিন স্পিড বাড়িয়ে আন্তর্জাতিক সীমানা দিয়ে উল্টো পথে পালাতে শুরু করে। আর ঠিক সেই পালানোর মুহূর্তেই IRGCর সেই অকুতোভয় মেরিন কমান্ডার তার স্পিড বোট থেকে মাইকে হুঙ্কার দিয়ে ওঠেন, গো অ্যাহেড, দৌড়ে পালাও, এটা পৃথিবীর কেন্দ্র এবং ইরানের ভূমি, এটা ইসলামের এক টুকরো ভূমি। এই একটি ডায়লগেই
যেন আমেরিকার শত বছরের সামরিক দম্ভকে এক মুহূর্তেই ধুলায় মিশিয়ে দিল। যে আমেরিকা হলিউড সিনেমায় নিজেদের অপরাজয় হিসাবে দেখায়, বাস্তবে তারা যে কতটা ভীতু তাই এক ঘটনাতেই প্রমাণ হয়ে গেল। ইরান শুধু শুধু আমেরিকাকে ধাওয়া করে ক্ষান্ত হয়নি, তারা এ পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেছে এবং তা অত্যন্ত পরিকল্পিতভাবে সারা মিডিয়াকে সামনে রিলিজ করে দিয়েছে। এটা ছিল আমেরিকার সাইকোলজির উপর এবং তাদের সুপার পাওয়ার ইমেজের উপর সবচেয়ে বড় এবং মুখ্য আঘাত। আইআরজিসি ইচ্ছা করেই এ ভিডিও রিলিজ করেছে যাতে পুরো বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ওই সব আরব দেশগুলো সচক্ষে দেখতে পারে যে আমেরিকাকে তারা দেবতা মেনে পূজা করে, সে আমেরিকা আসলে ইরানের সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই। সুপার পাওয়ারের যে ভুয়া মুখোশ আমেরিকা এতদিন পড়েছিল হরমুজের জলে, ইরান তা এক টানে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাতের পেছনের আসল ঘটনা কি? কেন আমেরিকা হঠাৎ করে হরমুজে দাদাগিরি দেখাতে এসেছিল? এর উত্তর লুকিয়ে আছে এর ঠিক কয়েকদিন আগের একটি অত্যন্ত রহস্যময় ও উস্কানিমূলক ঘটনায়। আন্তর্জাতিক মিডিয়া এবং স্যাটেলাইট ইমেজের রিপোর্ট অনুযায়ী ইরানের বন্দর আব্বাসের খুব কাছেই একেবারে আইআরজিসির নেভাল বেসের ঠিক নাকের ডোকায় 3টি ইরানি অয়েল ট্যাঙ্কারে অত্যন্ত সুনিপুণভাবে চোরাগুপ্তা হামলা চালায় আমেরিকা। বিশ্লেষকরা বলেছেন এ হামলার পেছনে সরাসরি ইন্ধন ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের উদ্দেশ্য প্রণীত হয়ে এ হামলা চালিয়েছে। তার মূল লক্ষ্য ছিল দুটি। প্রথমত, ইরানের ভাসমান তেলের স্টোরেজ ক্ষমতা ধ্বংস করা যাতে তাদের অর্থনীতি পঙ্গু হয়ে যায়। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর লক্ষ্যটি ছিল হরমুজ প্রণালীতে জোর করে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি চাপিয়ে দেওয়া। ট্রাম্প মূলত চাইছিলেন ইরান যেন তাদের ট্যাঙ্কারে হামলার কারণে অন্ধ হয়ে আমেরিকার উপরে বা আমেরিকার কোনো মিত্রর উপর কোনো বড় ধরনের হামলা করে বসে, আর সেই অজুহাতকে কাজে লাগিয়ে আমেরিকা যেন বিশ্বকে বোঝাতে পারে যে ইরান সন্ত্রাসী রাষ্ট্র এবং তারপর তারা ইরানের উপর একটি সার্বত্রিক যুদ্ধ চাপিয়ে দিতে পারে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গিয়েছিলেন যে পারস্য শাসকরা দাবার চালে কতটা পারদর্শী এবং কতটা ঠান্ডা মাথায় খেলোয়াড়। ইরান অত্যন্ত কৌশলে এবং ঠান্ডা মাথায় এই উস্কানি এড়িয়ে যায়। তারা ট্রাম্পের পাতা ফাঁদে পা দিয়ে কোনো বড় যুদ্ধ শুরু করেনি বা কোনো তেলের জাহাজে পাল্টা হামলাও করেনি। কিন্তু যখনই মার্কিন ডেস্ট্রয়ার হরমুজে প্রবেশ করে দাদাগিরি দেখাতে চেয়েছে, তখন তারা স্পিড বোট দিয়ে ধাওয়া করে আমেরিকাকে এমন এক অপমান করেছে যা কোনো বড় যুদ্ধের চেয়েও আমেরিকার ইমেজের জন্য বেশি ক্ষতিকর এবং লজ্জাজনক ছিল। ইসরায়েল আজ বুঝতে পেরেছে আমেরিকার এই কাপুরুষ বাহিনী দিয়ে আর যাই হোক, অন্তত ইরানের মতো একটি আত্মমর্যাদাশীল, বুদ্ধিমান এবং সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রের পতন ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। হরমুজ প্রণালীর বাধার সাক্ষী হয়ে রইল এক ঐতিহাসিক অপমানের, যে আমেরিকা একদিন পুরো বিশ্বকে নিজেদের আঙ্গুলের ইশারায় নাচাতো, যাদের নৌবাহিনীকে বিশ্বের অজেয় পরাশক্তি বলা হতো, আজ তারা ছোট ছোট স্পিডবোটের ভয়ে সাগর ছেড়ে পালাচ্ছে। ট্রাম্পের উস্কানি আর ইসরায়েলের ষড়যন্ত্র সব কিছুকে এক নিমিষেই ব্যর্থ করে দিয়ে ইরান আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমেরিকার দাদাগিরির যুগ যে শেষ হয়ে আসছে, হরমুজের এই দৃশ্য তারই সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রশ্ন আপনাদের কাছে, মার্কিন রণতরীর এই পালানোর ভিডিও এবং আইআরজিসি কমান্ডারের সেই ঐতিহাসিক হুঙ্কার নিয়ে আপনারা কি ভাবছেন? ইসরায়েলের ইন্ধনে ট্রাম্পের এই পাগলামি কি শেষ পর্যন্ত আমেরিকার পতন ডেকে আনবে? কমেন্ট বক্সে আপনার বিজয় উল্লাস এবং মূল্যবান মতামত শেয়ার করুন, আর জানিয়ে দিন যে আমেরিকা সত্যিই আজ কাগজে বাঘে পরিণত হয়েছে কিনা। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব